হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গ্রীষ্মকালে আমাদের সকলের আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। সেই সঙ্গে বাচ্চারাও আইসক্রিম খেতে খুব পছন্দ করে। কিভাবে সঠিক পদ্ধতিতে আইসক্রিমটা বানিয়ে নেবেন সেটা দেখে নিন। প্রথমেই কিছুটা পরিমাণে তরমুজ কেটে নিচ্ছি। টুকরো টুকরো করে তরমুজটাকে কেটে নিলাম। তারপর মিক্সিং বোলের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। একটা জুস বানিয়ে নিতে হবে। তরমুজের জুসটাকে আমি দুটো স্টেপে বানিয়ে নিয়েছি, যেহেতু পরিমাণটা বেশি ছিল। এরপর একটু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তরমুজের যে বীজগুলো সেগুলো বেরিয়ে যাবে, আর যে শক্ত অংশগুলো থাকবে সেগুলোকে হাতের সাহায্যে একটু চেপে নিলে সেটারও জুস বেরিয়ে যাবে। এরপর চলে যাচ্ছি পরের স্টেপে। কড়ার মধ্যে জুসটাকে দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট জুসটাকে ফুটিয়ে নেব। জুসটাকে প্রায় 3 থেকে 4 বারের জন্য এইভাবে ফুটিয়ে নেব। দেখুন তরমুজের জুসের মধ্যে বেশ ফেনা ফেনা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুসারে এখানে চিনিটা ব্যবহার করবেন। এখন হাতার সাহায্যে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আর দিলাম কিছুটা পরিমাণে লেবুর রস। এটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। আর দিলাম গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আইসক্রিমের মধ্যে সামান্য ঝাল ভাব থাকলে আইসক্রিমটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিলাম সামান্য পরিমাণে বিট লবণ। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর আইসক্রিমের মধ্যে অ্যাড করলাম 2 থেকে 3 চামচের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে ভালো করে গুলে নিয়েছি, তারপর ব্যবহার করলাম। কর্নফ্লাওয়ারটা দিলে আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগে। আইসক্রিমটা খেতে একটুও বরফের মতো লাগবে না। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। এরপর পাত্রটাকে নামিয়ে অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণ যাতে ঠান্ডা হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। আমি আইসক্রিমটাকে ডেকোরেট করার জন্য সামান্য পরিমাণে ড্রাই ফ্রুটস পাউডার দিলাম। এই ড্রাই ফ্রুটস পাউডারটা সামনের দিকে দিলে খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। এরপর আইসক্রিমের বক্সগুলোর মধ্যে তরমুজের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। প্রতিটা বক্সের মধ্যেই তরমুজের মিশ্রণটাকে দিয়ে দিলাম। এরপর বক্সগুলোকে সেট করে নেব। খুব ভালোভাবে সেট করে নেবেন যাতে একটুও খোলা না থাকে। এরপর ফ্রিজের মধ্যে রেখে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য। ফিরে এলাম 12 ঘন্টা পর। দেখুন আইসক্রিমগুলো সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। এরপর একটা পাত্রে জল নিয়েছি এবং আইসক্রিমের একটা বক্স এইভাবে জলের মধ্যে 10 সেকেন্ডের জন্য রেখে দেব। তাহলে আইসক্রিমগুলো খুব ইজিলি বেরিয়ে আসবে। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। এরকম আইসক্রিম বাচ্চারা পেলে চেটে পুটে খেয়ে নেবে। এই আইসক্রিমের মাধ্যমে আপনারা কিছুটা পরিমাণে পুষ্টিকর খাবারও দিতে পারছেন। আজকের রেসিপি আপনাদের ঠিক কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।